হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালো মেঘের গল্প পার্ট 42, লেখিকা প্রিয়া। কত বছর পর এই বাড়িতে পা রেখেছেন খান সাহেব। চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। ড্রয়িং রুমের সোফায় এসে বসে পড়লেন। ওনার তিন ছেলের বউয়েরা পায়ে হাত দিয়ে সালাম করলো। খান সাহেব কারোর সাথেই কথা বললেন না। রোম্মান রিশাদ বাবার পায়ের কাছে বসে পড়ল। রোম্মান: বাবা, কথা বলবে না? মাফ করে দাও আমাদের। বাবা, আমরাও তোমার উপর অভিমান করেছিলাম আমাদের ছেড়ে চলে যাওয়ার জন্য। রিশাদ বলল, বাবা, নুরি শুধু তোমার মেয়ে, তাই ওর সাথে চলে গেলে। আমাদের কথা ভাবলে না, তাই আমরা রাগ করে দেখা করিনি তোমার সাথে। খান সাহেব বললেন, এগুলো এখন আর বলতে হবে না। কাল বাদে বিয়ে। যাও, সুন্দর মতো সব কিছুর আয়োজন করো। সব বাচ্চারা এসে দাদু ফুপিকে সালাম করলো। সবাই অনেক বড় হয়ে গেছে। মুন্নি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। তিন্নি 8-এ পড়ছে। রিদি অনার্স প্রথম বর্ষে পড়ে। তিয়াস সপ্তম শ্রেণীতে পড়ে। আর জায়ান ডিগ্রি প্রথম বর্ষে। নুরি আর মেঘ সবার সাথে কথা বলে রুমে চলে গেল। রুমে যাবার পর বারবার মেঘের মনে হচ্ছে কে যেন উকি দিচ্ছে। বাইরে বের হয়ে কাউকে পায়নি মেঘ। মেঘ ফ্রেশ হয়ে বাগানে হাঁটতে গেল। কেউ মেঘকে আসার পর থেকেই ফলো করছে, তাই বাগানে আর দাঁড়ায়নি মেঘ। আসতে চাইলে কেউ পেছন থেকে হাত ধরে। এ কি জায়ান ভাইয়া, আপনি? আসার পর থেকে ট্রাই করছি তোর সাথে কথা বলার জন্য, কিন্তু তুই তো সবার সাথে বিজি। আমার সাথে কথাই বললি না। আসলে ভাইয়া, খেয়াল করিনি। আচ্ছা, তুই তো আমায় জান ভাইয়া বলতি, এখন জায়ান বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তখন পিচ্চি ছিলাম, উচ্চারণ করতে পারতাম না। উচ্চারণ করতে না পারাই ভালো ছিল। বাই দ্য ওয়ে, ইওর স্মাইল ইজ ভেরি বিউটিফুল। হা হা হা, এই প্রথম মনে হয় কেউ প্রশংসা করলো। সবাই শুধু কালো রংটাই দেখে। সবাই চোখ কপালে তুলে হাঁটে, তাই। আমার সাথে যাবি? কোথায়? বাড়ির চারপাশে ঘুরে দেখব, চল। হুম। মেঘ আর জায়ান দুজন হেঁটে হেঁটে বাড়ির পিছনের বাগানে আসলো। এখানে একটা দোলনা রাখা আছে। মেঘ, চল দোলনায় বসে কথা বলি। হুম, চলো। দোলনা চড়ছে মেঘ আর জায়ান। জানিস মেঘ, আমি তোকে খুব মিস করতাম। তোর সাথে খেলা করা, গল্প করা, সব কিছু। আমিও মিস করেছি তোমায়। আচ্ছা মেঘ, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু তুমি তো আমার থেকে অনেক বড়, আর আমার ভাইয়াও হও। আরে পাগলি, বড়রা কি ফ্রেন্ড হয় না? আমি আর তুই আজ থেকে ফ্রেন্ড, ঠিক আছে? আচ্ছা। জায়ান উঠে গিয়ে দোলনায় ধাক্কা দেয়। মেঘ হাওয়ায় ভেসে বেড়াচ্ছে আর হাসছে। রিতা বাগানের পিছনে এসে এদের এভাবে দেখে ফুপির কাছে ছুটে যায়। বিয়ে উপলক্ষে রিতাও এখানে এসেছে। রিতা বলল, ফুপি, জানো কি দেখে এসেছি? ফুপি বলল, কি? জায়ান ভাই মেঘকে দোলনায় দোল খাওয়াচ্ছে। ওর মামি বলল, তাতে কি? আমার খুব রাগ হচ্ছে ফুপি। জায়ানকে আমার অনেক পছন্দ। আরে ধুর পাগলি, জায়ানের চেয়ে অনেক ভালো ছেলে তোকে এনে দিব। আর এই কালির সাথে জায়ান যায় না, ও হয়তো এমনি গল্প করছে। মেঘ আর জায়ান ঘরে ফিরে আসে। মেঘ মুন্নির রুমে যায়। মুন্নি বেলকুনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মেঘ এসেছে দেখে মুন্নি ফোন রেখে মেঘের কাছে আসে। আপু, আমি এখন যাই, তুমি ফোনে কথা বলো, আমি পরে আসবো। আরে না, রেখে দিয়েছি, চল তোর সাথে গল্প করি। কত বড় হয়ে গেছিস তুই। আমি তোকে পিচ্চি দেখেছিলাম, জানিস? তুই আমার পাশে ঘুমিয়ে তো আমার নাকে মুখে পা তুলে দিতে।
সব মনে আছে আপু। আপু তুমিও আগের চাইতে অনেক সুন্দর হয়েছো। তাই তুইও তুইও কিন্তু অনেক মিষ্টি হয়েছিস। আপু তোমার বর কি করে? দেখবি আমার বরকে। আমার বর আমেরিকা থাকেন, ওখানকার ইঞ্জিনিয়ার উনি। এই দেখ ছবি, কেমন দেখতে? মেঘ বলল, কি সুন্দর আপু, একদম সালমান শাহর মতো। তুই কি সালমান শাহ ভক্ত? কি যে বলো আপু, ভক্ত কি? আমি তো সালমানের প্রেমিকা ভাবি নিজেকে। হায়, সালমান শাহ তো মারা গেছে, তুই প্রেমিকা হবে কি করে? হুম, দুঃখ, উনি মরে গেলেন। রুমে তখন রিদি আর তিন্নি প্রবেশ করলো। রিদি বলল, হা হা হা, তোকে দেখলে সালমান শাহ প্রেম তো দূরে থাক, ভূত ভেবে হয়তো দৌড়ে পালাতো। তিন্নি বলল, তোমার যা চেহারার ঝিলিক, ওরে বাবা, দেখ দিলদারের মতো কেউ তোমার কপালে জুটে কিনা। মেঘ মাথা নিচু করে বসে থাকে। মুন্নি কথা ঘোরানোর জন্য বলে, এবার শোনো, কাল কিন্তু আমার মেহেদি। আমি চাই সবাই অনেক সুন্দর করে আমার মেহেদি অনুষ্ঠানে থাকবে। আমি পরবো হলুদ শাড়ি, তাই তোমরা সবাই হলুদ লেহেঙ্গা পরবে। আমি অর্ডার করে দিয়েছি অনলাইনে, আজ আমরা পেয়ে যাব তা রাতে। রিদি বলল, আমরা সব মেয়েরাই কি হলুদ লেহেঙ্গা পরবো? মুন্নি বলল, হ্যাঁ সবাই পরবি। তুই, তিন্নি, রিতা, মেঘ আর যারা যারা আছে তারাও পরবে। আমি 10টা লেহেঙ্গার অর্ডার দিয়েছি। রিদি বলল, হা হা, বরবি তুই কি বিয়ে করার খুশিতে পাগল হয়ে গেলি? মেঘ পরবে হলুদ লেহেঙ্গা, ওকে তো জোকারের মতো লাগবে। কালো গায়ে হলুদ, ও মাগো, ওর চেহারা মনে করেই আমার হাসি আসতেছে। তিন্নি আর রিদি হাসিতে ফেটে পড়ছে। মেঘের কান্না চলে আসে। এখানে আর বসে থাকিনি, উঠে চলে গেল। ও যাবার পথে জায়ানের সাথে ওর দেখা হয়। জায়ান ওর চোখে জল দেখতে পায়। পিছন পিছন জায়ান গেলে ও মেঘ দরজা বন্ধ করে ওয়াশরুমে চলে যায়। ও শাওয়ারের নিচে বসে কান্না করে। পরের দিন রিদি, তিন্নি আর মুন্নি পার্লারে গিয়েছে। মুন্নি অনেকবার মেঘকে যেতে বলেছে। রিদি মেঘকে বলে, তুই পার্লারে সাজবি? ওহ আল্লাহ, রং সেজে সং হবি? রিদির তিরস্কারে মেঘ না করে দেয়। মুন্নি মেঘকে একটা হলুদ লেহেঙ্গা আর ম্যাচিং করা জুয়েলারি দিয়ে যায়, আর বলে যাই ও যেন তৈরি হয়ে হলুদের স্টেজে আসে। মেঘ রুমে গিয়ে বসে থাকে। ও আর যাবে না স্টেজে। ওখানে গিয়ে অপমান হওয়ার চাইতে না যাওয়াই ভালো। নুরি বলল, মেঘ তুই কেন যাবি না মা? তোর আপু রাগ করবে তুই না গেলে। আম্মু আমার প্রচণ্ড মাথা ধরেছে, আমি যেতে পারবো না। আমি পরে আপুকে বুঝিয়ে বলে দেব। তুমি যাও। কি বলছিস? তুই না গেলে আমি যাব না। উফ মা, যাও তো যাও, সবাই রাগ করবে। মেঘের জোরাজুরিতে নুরি যেতে বাধ্য হয়। নুরি যাবার পর মেঘ দরজা বন্ধ করতে গেলে জায়ান ঘরে ঢুকে। জায়ান একটা খয়েরি পাঞ্জাবি পরেছে, রাজপুত্র লাগছে। লম্বা ফর্সা, মাঝারি রকমের বডি, মোটা না আবার হালকাও না, একদম পারফেক্ট বডি। ভাইয়া আপনি এখানে গায়ে হলুদের ওখানে যাননি? গিয়েছিলাম, কিন্তু সবাইকে দেখছি, তোকে দেখতে না পেয়ে তোর জন্য আসলাম। আমি তো যাব না ভাইয়া, আপনি যান। যাবি না মানে? তুই না গেলে আমি যাব না। কি বলছো এটা? সবাই তোমায় খুঁজবে। আর এটা কি রকম দেখায়, বাড়ির মেয়ের হলুদ আর তুমি বাড়ির বড় ছেলে হয়ে যাবে না? এটা কি হয়? তুইও তো বাড়ির মেয়ে, তুই কেন যাবি না? আসলে ভাইয়া, সবাই হলুদ লেহেঙ্গা পরছে, আমি এটা পরলে আমায় মানাবে না, তাই জোকার সেজে ওখানে যেতে ইচ্ছে হচ্ছে না। কে বলেছে তোকে মানাবে না? ওই রিদি বলেছে। ওই মেয়ে শয়তানের হাড্ডি। তুই হলুদ লেহেঙ্গা পর, দেখবি তোকে অনেক সুন্দর লাগবে। যা, আমি বাইরে অপেক্ষা করছি, তুই পড়ে আয়। মেঘ বলল, কিন্তু ভাইয়া। আমি কোনো কিন্তু শুনবো না। জায়ান বাইরে চলে আসে। মেঘ অনেক ভেবেচিন্তে লেহেঙ্গা পরে।
জায়ান বলল, কি হলো, পড়েছিস? মেঘ বলল, হুম। জায়ান ভিতরে যায়। দেখ, তোকে সুন্দর লাগছে। শোন, এবার তোর লম্বা চুলগুলো খুলে দে। মেঘ চুলগুলো এক সাইডে করে খুলে দেয়। মেঘের চুল মেঘের মতোই কালো আর লম্বা। জায়ান মেঘের জুয়েলারি বক্স হাতে নিয়ে সেখান থেকে একটা টিকলি বের করে মেঘকে পরিয়ে দেয়। স্টোনের বড় বড় দুটো ঝুমকা কানে পরিয়ে দেয়। গলায় ছোট চেইন পরিয়ে দেয়। টিপের পাতা থেকে হলুদ টিপ এনে কপালে পরিয়ে দেয়। জায়ানের স্পর্শে মেঘ বারবার কেঁপে উঠছে। জায়ান মেঘকে আয়নার সামনে দাঁড় করায়। মেঘের মুখে মেকআপের বালাই নেই, তাও যেন ওকে অপরূপ লাগছে। মেঘ নিজেকে নতুন রূপে দেখছে। এবার চলুন মহারানী। মেঘ মুচকি মুচকি হেসে জায়ানের সাথে পিছনের বাগানের দিকে যাচ্ছে। ওখানে স্টেজ করা হয়েছে গায়ে হলুদের জন্য। নুড়ি, এমনকি স্টেজের সবাই মেঘকে দেখে অবাক হয়। রীতি আর রীতা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মুন্নি মেঘকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়। পুরো প্রোগ্রাম চলাকালীন সময় দুটি চোখ মেঘের দিকে এক পলকেই তাকিয়ে আছে। মেঘের সাথে চোখাচোখি হলে মেঘ নিজেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে পেল, কিন্তু ওই চোখ দুটো নির্লজ্জভাবে চেয়ে থাকে। চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন।